ও যুবকেরা, সেই সময় মায়েশারা বলেছিলেন খাদিজা, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ নাম্বার ভুলটা হলো, আমরা যখন বাণিজ্যতে যাই, বাণিজ্যতে যাবার পথে মিডল পয়েন্টে একটা গাছ আমরা নির্ধারিত করে রেখে দিয়েছি। প্রতি বছরে বাণিজ্যে যাবার পথেতে ওই গাছের নিচে বসে বিশ্রাম করে। ও খাদিজা, যে গাছটাকে আমরা নির্ধারিত করে রেখেছি, সেই গাছেতে ফুল হয় না, ফল ধরে না, মরা একটা গাছের গোড়ায় আমরা বসে আরাম করি। ও খাদিজা রে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে বাণিজ্যতে যখন যায়, আমরা ফলো করে দেখেছি ওই গাছের গোড়ায় এই মুহাম্মদুর রাসূলুল্লাহ বসেছেন। ও খাদিজা, যে গাছে ফল হয় না, ফুল ধরে না, কিন্তু না, মাইশারাকে জিজ্ঞাসা করছেন, মাইশারা বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি ভুল তোমার চোখে এসেছে, কি কি ভুল তুমি দেখেছো? সেই সময় মাইশারা বলেছিলেন, খাদিজা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর 5টি ভুল আমাদের চোখে পড়েছে। খাদিজা জিজ্ঞাসা করলেন, মাইশারা বলো না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সর্বপ্রথম নাম্বার ভুল কি? ও যুবকেরা, মাইশারা সেই সময় খাদিজাকে বলেছিলেন, খাদিজা, আমরা যখন বাণিজ্যতে যাই, আমরা বাণিজ্যতে যাবার পথে ওই মরুভূমির ধুলোবালিগুলো আমাদের গায়ে এসে পড়ে, মরুভূমির ধুলোবালিগুলো আমাদের কানে পড়ে, চোখে পড়ে, মুখে পড়ে। ও খাদিজা, কিন্তু না না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে 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 যায়, আমরা তার পেছনে পেছনে যাই। ও খাদিজা, আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা ফলো করে দেখেছি, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় কিন্তু না না, ওই মরুভূমির ধুলো বালু কোনা তো দূরের কথা, এক টুকরা বালু আমাদের গায়ে স্পর্শ করে না। আর একটু জোরে হবে না? এই কথাটা শুনে খাদিজা অবাক হয়ে যায়, নাফিসা অবাক হয়ে যায়। খাদিজা বললেন, এটা কি ভুল? এটা ভুল? হ্যাঁ, খাদিজাকে বলছেন, খাদিজা, যেটা বাপের কালে ঘটে না সেটা ঘটছে মানেই তো ভুল। এত বছর যাচ্ছি, কোনো বছর দেখলাম না, চোখে মুখে পড়ে একাকার হয়ে যায়। হ্যাঁ, এই যে প্রথম বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে যায়, আমরা তার পেছনে পেছনে যাই, এক টুকরা ধুলোবালি আমাদের গায়ে পড়ে না, এটাই তো ভুল। খাদিজা মাইশারাকে জিজ্ঞাসা করছেন, মাইশারা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার ভুলটা কি? ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, খাদিজাকে সেই সময় যে মাইশারা যে কথাটা বলেছিলেন, খাদিজা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বিতীয় নাম্বার ভুল, এই কথাটা আল্লাহর নবী যখন হালিমার বাড়িতে ছিলেন, তিনার কলিজার টুকরি সাইমা, আল্লাহর নবীর দুধ বোন হযরতে সাইমা হালিমাকে শুনিয়েছিলেন। ঠিক 12 বছর আগে এই নিদর্শনের কথা বুহাইরা তিনার চাচা জানকে শুনিয়েছিলেন। এই কথাটা আবার ভুলটা তুলে দিচ্ছে কে? মাইশারা। ওরে খাদিজা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বিতীয় নাম্বার ভুল হলো, আমরা যখন ওই মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে যাই, ও খাদিজা, ওই আকাশের সূর্য তাপে আমাদের মাথার ঘাম পায়ে পড়ে, সারা শরীরটা ঘামে ভিজে যায়। ও খাদিজা, কিন্তু আমরা ফলো করে দেখেছি, আমরা লক্ষ্য করে দেখেছি, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে 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 যায়, আমরা তার পেছনে পেছনে যাই। ও খাদিজা, আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখেছি, আমাদের মাথার উপরে সারাটা পথ, সারাটা রাস্তা এক টুকরা মেঘের খণ্ড আমাদেরকে ছাতার নেই ছায়া করতে করতে যায়। ও খাদিজা, যে বছরই যায় না কেন, সমস্ত বছরই একটাই ঘটনা ঘটে, ঘামে শরীর জারে জার হয়ে যায়, ঘামেতে শরীরটা ভিজে যায়। কিন্তু না না না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় এবছরে আমরা ছায়ায় ছায়ায় আগমন করেছি। আরো জোরে হবে না?
খাদিজা বলছে এটা ভুল, বলছে বাপের কালে ঘটে না, এই ঘটেছে, তার মানেই তো ভুল। হ্যাঁ, হাজরাতে খাদিজা অবাক, নাফিসা অবাক। অসুবিধা হচ্ছে? খাদিজা অবাক, নাফিসা অবাক। মায়েশারা বলছে আর মুচকে মুচকে হাসছে। খাদিজা বলছে মায়েশারা দেরি করো না, তারপরের ভুলটা বল। ভালোবাসা বেড়ে যাচ্ছে আল্লাহর নবীর প্রতি। আর বিশ্ব নবীর যে নিদর্শনের কথা তাওরাতে পড়েছেন, খাদিজার চোখের সামনে সমস্ত কথাটা ভেসে উঠছে। খাদিজা থাকতে পারছে না, খাদিজা ডাকছেন মাইসারা তাড়াতাড়ি বলে মুহাম্মাদের তৃতীয় নাম্বার ভুল কি? ও যুবকেরা, মাইসারা সেই সময় বলেছিলেন খাদিজা, ও খাদিজা, এই মুহাম্মদ রাসূলুল্লাহ তৃতীয় নাম্বার ভুল হলো আমরা যখন বাণিজ্যতে যাই, বাণিজ্যতে যাবার পথেতে আমাদের দুটো উট অসুস্থ হয়ে পড়ে, দুটো উট ক্লান্ত হয়ে পড়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের কাফেলাতে যায়, বারবার উট দুটিকে তোলার চেষ্টা করি কিন্তু ওঠে না। লাগাম ধরে টান দেই, ও খাদিজা উঠ উঠে দাঁড়ায় না। ও খাদিজা, এই সংবাদটা, এই কথাটা যখন সামনের কাফেলা এই মুহাম্মদ রাসূলুল্লাহর কানে গিয়ে পৌঁছে গিয়েছে, পেছনে দুটি উট অসুস্থ হয়ে পড়েছে। ওরে খাদিজা রে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ গুটি 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 পায়ে যখন এই উট দুটির কাছে এসে লাগামটা ধরে আলতো ছোঁয়ায় হাত দিয়েছে, ও খাদিজা, আমরা সকলে অবাক হয়ে গিয়েছিলাম যে উট দুটিকে প্রহার করার পরে উঠে দাঁড়ায় না, লাগাম ধরে টানার পরে তো নড়াচড়া করে না। ও খাদিজা, এই উট দুটি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গিয়েছে। আরো জোরে হবে না? ও খাদিজা, আমরা ভালোভাবে ফলো করে দেখেছি, ভালোভাবে লক্ষ্য করে দেখেছি, যত পথ গিয়েছি, যত পথ অতিবাহিত করেছি, কিন্তু না না না, ওই উট দুটি আর ক্লান্ত হয়ে পড়ে না। খাদিজা, যতটা পথ গিয়েছি, একটা সময়, একটা সেকেন্ড, একটা ঘন্টা ওই উট দুটি আর অসুস্থ হয় না। এটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ তৃতীয় নাম্বার ভুল। খাদিজা অবাক, মাইসারা অবাক যে খাদিজা বসে, নাফিসা বসে না, খাদিজা মনে মনে চিন্তা করছে তাওরাতে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা পড়েছি, এই সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলে। খাদিজা জিজ্ঞাসা করছেন মাইসারা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ চতুর্থ নাম্বার ভুলটা কি? যে মাইসারাকে, অসুবিধা হলে বলবেন বা, মাইসারাকে খাদিজা জিজ্ঞাসা করছেন চতুর্থ নাম্বার ভুলটা কি? এখন মাইসারা যদি বলে বলবো না, বলেন বলেন, খাদিজা ছাড়বে? হ্যাঁ, আপনারাও তো নবীর মুহাব্বতে বসে রয়েছেন, তাহলে এই তিনটে বলেছি, দুটো থাক, অন্যদিকে যাওয়া হোক। হ্যাঁ, তার মানে খাদিজা শুধু নবীর প্রেমে একা পাগল নয়, আমরাও তো নবীর প্রেমে পাগল। জোরে বলেন। আরো জোরে হবে না? নবীর প্রেমে পাগল বলেই তো এত সুন্দর মাহফিল করে বসে রয়েছি, ঠিক না ভুল? যে হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? কোন বক্তা নয় বা। বিশ্বনবী আবু জেহেলের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আবু জেহেল পরিবর্তন হয়েছে? তো আমরা বক্তারা বললেও পরিবর্তন শ্রোতা হবে তার কোনো মানে নাই। আল্লাহ যেদিনকে হেদায়েত দেবে সেদিন কি হেদায়েত মানুষ হবে। আমি যতই বড় বড় কথা বলি বাপ, হেদায়েত পাওয়া মুশকিল কথা, ঠিক না ভুল? হ্যাঁ, তবে হেদায়েতের পথে আমাকে আপনাকে চলতে হবে, সেই পথটাকে আমাকে বেছে নিতে হবে। আমরা যখন সেই পথের প্রতীক হব, আল্লাহ ঠিকই হেদায়েত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক আমরা গুনাহের কাজ করি, পাপের কাজ করি, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ বলে একজন রয়েছে, আমাদের গুনাহ তিনি দেখতে পাচ্ছেন। কঠিন কবরে যাব, হাসরের ময়দানে উঠব, সেই দিনকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি হিসাব দেব। এই এতটুকু চিন্তা করলে, অন্তরকে বোঝালে আমি আপনি পরিবর্তন হতে পারবো কি পারবো না? একটু চিন্তা করবেন, মাঝে মাঝে অন্তরকে বুঝাবেন, দেখবেন আল্লাহ হেদায়েত আপনাকে দিয়ে দেবে। খাদিজা বসে, নাফিসা বসে, এদিকে বাপ মাইসারাকে খাদিজা আবার বলছেন, মাইসারা একটু বলো এই মুহাম্মদ রাসূলুল্লাহ পঞ্চম নাম্বার না চতুর্থ নাম্বার? চতুর্থ নাম্বার ভুলটা কি?
খাদিজা মাইসারার কাছ থেকে শুনছে। ও যুবকেরা, সেই সময় মাইসারা বলেছিলেন খাদিজা, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ নাম্বার ভুলটা হলো, আমরা যখন বাণিজ্যতে যাই, বাণিজ্যতে যাবার পথে মিডিল পয়েন্টে একটা গাছ আমরা নির্ধারিত করে রেখে দিয়েছি। প্রতি বছরে বাণিজ্য যাবার পথেতে ওই গাছের নিচে বসে বিশ্রাম করে, ও খাদিজা, যে গাছটাকে আমরা নির্ধারিত করে রেখেছি সেই গাছেতে ফুল হয় না, ফল ধরে না, মরা একটা গাছের গোড়ায় আমরা বসে আরাম করি। ও খাদিজা রে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে বাণিজ্যতে যখন যায়, আমরা ফলো করে দেখেছি ওই গাছের গোড়ায় এই মুহাম্মদুর রাসূলুল্লাহ বসেছেন। ও খাদিজা, যে গাছে ফল হয় না, ফুল ধরে না, কিন্তু না না না, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাতের আলতো ছোঁয়ায় ওই গাছে ফল আর ফুলে ভরপুর হয়ে গিয়েছে। আরো জোরে হবে না? ও খাদিজা, এটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর চতুর্থ নাম্বার ভুল। হবে না? খাদিজা অবাক হয়ে গেলেন। নাফিসা বসে রয়েছেন। খাদিজা বলছে, এই ছেলেকে আর ফিরিয়ে দিলে হবে না। খাদিজা ডাক দিচ্ছেন, নাফিসা, মাইসারা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ পঞ্চম নাম্বার ভুল কি যেগুলো বলছেন, এগুলো তো খাদিজা সব তাওরাতে আগে পড়ে নিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে আল্লাহর নবী কিছু কিছু কথা তাওরাতে খাদিজা পড়েছে না, সেগুলোর সঙ্গে মিলাচ্ছে, পুরো হুবহুব মিলে যাচ্ছে। খাদিজার প্রতি আল্লাহর নবীর ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে। খাদিজা নাফিসাকে পাশে বসিয়ে নিয়ে সেই সময় মাইসারাকে জিজ্ঞাসা করছেন, মাইসারা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর পঞ্চম নাম্বার ভুলটা কি? ও যুবকেরা, সেই সময় নাফিসা বলেন, সেই সময় মাইসারা বলেছিলেন, নাফিসা বসে, খাদিজা বসে, সেই সময় মাইসারা বলছেন, খাদিজা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ পঞ্চম নাম্বার ভুল হলো, আমরা যখন বাণিজ্যতে যাই প্রতি বছর আমরা লাভবান হই, কিন্তু না না না, এবছরে আমরা বাণিজ্যতে গিয়েছিলাম, ও খাদিজা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বাণিজ্যের মাল সামান গুলো কিনবে, আগের দিনের লিস্ট তৈরি করে লিস্ট বাইনে নিয়ে যখন বাজারেতে যায়, ও খাদিজা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সমস্ত জিনিসের লিস্ট বানিয়ে আমাদের হাতে তুলে দেয়, আমরা বাজারে গিয়ে খবর নিয়ে দেখি সেই মালের দামটা কমে যায়। কি হয় বা? আমরা কিনে বাড়ি নিয়ে আসি, কাফেলায় নিয়ে আসি, পরে যখন বিক্রয় করার জন্য বাজারে তুলি, ও খাদিজা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সেই মালের দাম 7 গুণ বেড়ে যায়। জোরে হবে না? ও খাদিজা, প্রতি বছরের নাই এবছরে এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় 7 গুণ আমরা লাভবান হয়েছি। আরো জোরে হবে না? খাদিজা বলছে এটা ভুল, বলছে কোন বছর এত লাভ হয় না, এবছরে যা লাভ আমরা করেছি তার মানেই তো ভুল। খাদিজা বলছে এ সন্তানকে ফিরিয়ে দিলে আর হবে না, একে কাজ থেকে বাতিল করে দাও। কি করে যাবা? কাজ থেকে বাতিল। চাচার কাছে খবর গিয়েছে, কাজ থেকে বাতিল। মাইসারাকে দিয়ে আল্লাহর নবীর কাছে বিবাহর প্রস্তাব পাঠালেন। হযরতে যে খাদিজা কি করলেন, তিনার বান্ধবী নাফিসাকে দিয়ে কার কাছে পাঠাচ্ছেন? আল্লাহর নবীর কাছে, যাও বিবাহর প্রস্তাব নিয়ে যাও। আমরা হলে গোলাপ ফুল দিচ্ছে, গোলাপ ফুল। হ্যাঁ, ভুল বলছি বা? ভালো লেগেছে গোলাপ ফুল। আরে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠা, তবে হারাম সম্পর্ক করার আগে 2 বছর হ্যালো করে 3 বছরের মাথায় আব্বাকে দিয়ে বলছে, আব্বা ওকে ছাড়া বাঁচবো না। ফেরেশতারা কাঁকালে লাথি মারবে। ভুল বলছি? হঠাৎ দেখা যায় একটা উকিল এসেছে, কোথা থেকে? সেই 300 মাইল দূর থেকে। কি ব্যাপার? না, এই গ্রামেতে অমক মেয়ের নাম বললে অসুবিধা রয়েছে, যদি মিলে যায়।
আপনারা বললেন যে নামগুলো বলেছেন কম বেশি আছে, তার মানে যদি মিলে যায়, ও বললাম না নাম, এখন এসে বলছে বাড়ি কোনটা, ওটা বলছে অমক গ্রামে একটা ছেলে রয়েছে, বিবাহ দেবে। তার মানে 2 বছর প্রেম করে ওই ছেলে পাঠিয়েছে ঘটককে মেয়ের ঘরে। হ্যাঁ, এই 2 বছর হারাম যে প্রেম করে আল্লাহ ছেড়ে দেবে বলে মনে হয়? কথা বলে না। আজকে দুঃখ তো লাগে, কষ্ট লাগে। খাদিজা বিবাহর প্রস্তাব দিল, যে খাদিজা প্রেম করার আগে বিবাহর প্রস্তাব, যে ভালোবাসবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু আগে বিবাহ আমাকে করতে হবে, কারণ নালে আল্লাহ ছাড় দেয়, বান্দাকে ছেড়ে দেয় না। আজকে আমারগুলো কি হচ্ছে বলেন বলেন? মা যেমন বলেন মেয়ে তেমন, কথা রয়েছে না? গাছ ভালো হলে ফল ভালো হয়, আর গাছটাকে ভালো রাখতে গেলে মালিকে ভালো হতে হবে, ঠিক না ভুল? মালিটাকে, মালি গার্জেন, পিতা, গাছ জনম দুঃখিনী মা, ঠিক বলছি না ভুল বলছি? এখন আমি মালি হয়েছি, পানির বদলে যদি ঘাস মারা ওষুধ এনে গাছের গোড়ায় দিই, ঘাস তাজা হবে বলে মনে হয়? হ্যাঁ, জ্বালানি হয়ে যাবে তো। আমি সারা জীবন পর্দার কথা বললাম না। দেখেন মা খাদিজা ইসলাম ধর্ম কবুল করার পর থেকে কিভাবে আল্লাহর নবীর কথা মতন চলেছেন। তাই তো তিনার পেটেতে, তিনার গর্ভেতে আমার আল্লাহ পাক জান্নাতের সরদারানিকে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে? হযরতে মা ফাতেমা। কেমন মা ফাতেমা? যে ফাতেমা মৃত্যুর